দুর্গাপুরের ইসকন মন্দিরে রথযাত্রা উৎসবের আগে 3টি পৃথক রথ সেজে উঠছে। ইতিমধ্যেই জগন্নাথ দেবের রথের রঙের প্রলেপ পড়ে গিয়েছে। বলভদ্র এবং সুভদ্রার রথের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পর সেগুলি রাখা রয়েছে ইসকন মন্দির প্রাঙ্গণে। আগামী 27শে জুন রথযাত্রা উৎসব। 3টি পৃথক পৃথক রঙের ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ঘোড়াগুলির মধ্যে সাদা ঘোড়া যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জগন্নাথ দেবের, কালো ঘোড়া, কালো রঙের যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বলভদ্রের, এবং বাকি যে খয়েরি রঙের ঘোড়াটা দেখতে পাচ্ছেন, ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন ইনফ্যাক্ট সেটা কিন্তু সুভদ্রার। যে ঘোড়াগুলো দেখলেন সেগুলো কিন্তু সবই রথের সামনে একদম রথযাত্রার দিন থাকবে। এই প্রথমবার কিন্তু দুর্গাপুরের ইসকনের যে রথযাত্রা উৎসব তাতে 3টি পৃথক রথ বের হচ্ছে ইসকন মন্দির থেকে। একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে রথযাত্রা যদি আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে দুর্গাপুরের ইসকনের রথযাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য। এবছরই প্রথমবার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ইসকনের রথযাত্রা উৎসব। 3টি পৃথক রথ বের হবে 27শে জুন ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের রঙের প্রলেপ পড়ে গিয়েছে। বাকি বলভদ্রের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন তৈরি হয়ে রাখা রয়েছে ইসকন মন্দির প্রাঙ্গণে। রথের উচ্চতাতেও থাকছে বিশেষত্ব। রথের ওপরে লোহার বিশেষ কাঠামোর সাহায্যে তৈরি করা হবে রথের চূড়া, যা নিয়ন্ত্রণ করা যাবে হাইড্রোলিকের মাধ্যমে। রথ চলতে চলতে পথে কোথাও লম্বা গাছ অথবা তার আসলে সেই সময় চূড়া বিশেষ কারিগরির মাধ্যমে নামিয়ে দেওয়া যাবে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার জন্য নির্মিত 3টি পৃথক রথ এবছর থাকছে দুর্গাপুরবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। রথে বসানো টায়ারের চাকা ছাড়াও রথের বিভিন্ন অংশে থাকবে 14টি কৃত্রিম চাকা, যা সবই কাঠের নির্মিত।